১ নং বাঙ্গারদা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। বিস্তারিত জানতে কুমিল্লা প্রতিনিধি ইলিয়াস হোসেনের পাঠানো ভিডিও ফুটেজ দেখুন। আর গত 17 বছর একজন কর্মী হিসেবে আপনাদের পাশে আছি। আমার পরীক্ষাটা যে আপনাদের কাছে দিলাম নাকি আমি পাস করছি না ফেল করছি বলেন? ইনশাআল্লাহ আমি পাস করছি তো। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় ১ নং বাঙ্গরদা ইউনিয়ন ৮ই ডিসেম্বর সোমবার বিকেল ৫টায় বাঙ্গরদা পূর্ববাজার বটতলা বিএনপির নিজ কার্যালয়ে এই সংবর্ধনা আয়োজন করা হয়। সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানটি পবিত্র আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে বিএনপি নেতা মনির খান ও জসিম উদ্দিনের সঞ্চালনায় ১ নং ওয়ার্ড বাঙ্গরদা ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী কুমিল্লা ১০ জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাঙ্গরদা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জনাব আব্দুল বারিক মিয়াজি। আব্দুল গফুর ভূঁইয়ার বক্তব্যে শুরুতেই তিনি দলের অতীত সংগ্রাম, আত্মত্যাগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমার হাতে যে ধানের শীষ দিয়েছে এটা যে আমানত, আমি এটা খেয়ানত করব না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি সব থাকবো, আমি কোনো অসৎ কাজ করব না, কাউকে কোনো অসৎ কাজ করতে আমি দেব না। মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, দখলবাজি কাউকে আমি করতে দেব না। নাঙ্গলকোটের মাদক সেবী থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না। নাঙ্গলকোটকে একটি আদর্শ উপজেলা হিসেবে আমি গড়ে তুলব। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে ডিজিটাল বোর্ড থাকবে, সেখানে কি বরাদ্দ আসছে আপনারা দেখতে পাবেন। ইউনিয়ন পরিষদে কি বরাদ্দ আসছে সেখানে বোর্ড থাকবে, লিখিত থাকবে এই মাসে কি কি বরাদ্দ আসছে, আপনারা সেটা সচক্ষে দেখবেন। আমাদের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কৃষি ভাতা, বিজিএফ কার্ড অনেক অনিয়ম হয়। যে পরিবারের প্রয়োজন নাই ধনী পরিবার বিজিএফ কার্ড পায়। বারিক মিয়াজি বলেন, সাংগঠনিক বৃদ্ধিতে ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি একটি জনমানুষের দল, তাই কর্মীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আদর্শ ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, আমি বাঙ্গরদা ইউনিয়নের সভাপতি হয়েছি আজ থেকে 1 বছর আগে। আপনারা এখানে যারা আছেন আমাকে দীর্ঘদিন থেকে অনেক সহযোগিতা করেছেন, আর আজকের এই প্রোগ্রামে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অতীতে বলেছি আমাদের মধ্যে যদি কোনো বিভক্তি থাকে, ধানের শীষের মার্কা নিয়ে যে আসবে আমরা তার হয়ে কাজ করব। আজকে আমাদের সেই অবসান হচ্ছে। আজ থেকে বাঙ্গরদা ইউনিয়নে কোনো গ্রুপিং থাকবে না। আজ থেকে আমরা যারা বিএনপি আছি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর আমি একটি কথা বলতেছি, আমরা যদি কোনো গ্রুপিং থাকি তাহলে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা এর সুবিধা ভোগ করবে। আপনারা কি বলেন? সবাই কি ঐক্যবদ্ধ থাকবেন? সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, একতা, শৃঙ্খলা এবং সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়েই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব। কর্মীরা সংগঠনমূলক রাজনীতির মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহাবুল হক মজুমদার, আব্দুস সোবহান মেম্বার ১ নং বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মানিক মজুমদার, জয়েন্ট সেক্রেটারি মনির খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার বাহার আহমদ, বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন মজুমদার, দপ্তর সম্পাদক ফয়সাল মজুমদার, সাবেক সহসভাপতি ইয়ারুজ মিয়া সহ অসংখ্য নেতাকর্মী। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শেষে প্রধান অতিথিকে ফুলের সংবর্ধনা জানানো হয়। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।